নিজেকে নিজে রক্ষা করতে না পারলে পৃথিবীর কেউ রক্ষা করতে পারে না, এই ভয়েসটাই তার প্রমাণ। আপনার আমার সন্তান নিরাপদ কোন জায়গায়? এই ভয়েস রেকর্ডটা আমাকে একজন ভাই পাঠিয়েছে ভিডিও বানানোর জন্য, অনুরোধ করছে। ভিডিওটা বরগুনায় একটা স্কুল শিক্ষক এবং ছাত্রীর সাথে ঘটেছে। স্কুল শিক্ষক ছাত্রীকে ফোন দিয়ে কি বলছিল সেগুলো রেকর্ড করে একটা ভাই আমার কাছে পাঠিয়েছে, বা কোনো জায়গা থেকে নিয়ে আমার কাছে পাঠিয়েছে হয়তোবা। সেই রেকর্ডটা শুনেন, শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে যেগুলো কি হইতেছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে। সেই কল রেকর্ডটা ফুল শুনবেন, শোনার পরে অবশ্যই শেয়ার করে দিবেন, সারা বাংলাদেশের অভিভাবক যেন সতর্ক থাকতে পারে। তো রেকর্ডটা আগে শুনেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। কোথায় তুমি? স্যার আমি এক জায়গায় বেড়াতে আসছি। আমার এখন কোথায় আছো সেটা বলো। স্যার ফুফুর বাড়িতে। ফুফুর বাড়িতে স্কুলে আসো নাকি না? স্যার ফুফুর বাড়িতে আসছি, স্কুলে যাব। ফুফুর বাড়ি থেকে ফুফুর বাড়িতে সন্ধ্যে গিয়ে তোমার দিন দিয়ে দেবো, স্কুলে আসবো না, লেখাপড়া করবো না নাকি না? হ্যাঁ তা তো স্যার অবশ্যই স্কুলেতে যাব। তাহলে তুমি কি আমার কথা রাখবো না? কোন কথা স্যার? আমি যে বললাম যে একটু সময় দেওয়া আসো কথা বলি। কি স্যার? আমাকে একটু সময় দেওয়া আসো কথা বলি। কিসের কথা স্যার? তুমি জানো না কিসের কথা? আরে স্যার কত কথা থাকে স্টুডেন্ট আর স্যারের মধ্যে, তো কিসের কথা আপনি বলবেন? তোমাকে কেনাকাটা করে দেবো না, আসো। হ্যাঁ, শিক্ষা বিষয়ে কোনো কথা? তোমাকে কেনাকাটা করে দিব, ঠিক আছে? ও আমার বাপে কি আমার টাকা দেয় না? হ্যাঁ, বাপে টাকা দেয় না? আমি তো দিলাম, সমস্যা কি? আপনি দিবেন কেন? আমার আপু যদি আমাকে টাকা দেয়, আর আমার টাকা তো মানুষ নেই, তো আপনি আমার টাকা দিবেন কেন? তুমি কেন বুঝো না? আসলে আমি যে একটু বললাম তোমাকে, আমার কাছে খুব ভালো লাগে, কথা বুঝছো? স্যার ভালো লাগবে কেন স্যার? স্টুডেন্ট আছে। আর স্যার ওইটা বাদ, আপনি স্যার আমার কত টাকা দিবেন? হ্যাঁ, কত টাকা দিবেন? তুমি কত চাও? স্যার আপনি আমার কত টাকা দিবেন আমি জিজ্ঞেস করলাম। কত প্রয়োজন সেটা বলবো না? স্যার আপনার একটা আইডিয়া আছে না যে আমি তোমাকে এত টাকা দিব, এত টাকা মার্কেটিং করিয়ে দিব? বলেন আপনি আমাকে কত টাকা মার্কেটিং করে দিবেন? আমি যদি দেই তুমি আমাকে কি দিবা বলো? ওমা আমি তো এই আদান প্রদানের প্রশ্নই উঠে না, কারণ আমি এই প্রসঙ্গে আসি নাই। আপনি আমাকে কথা বললেন কেন? আমাকে ভালো লাগে এই জন্য বলছি। আমাকে ভালো লাগবে কেন স্যার? আপনার কি বউ নাই, ছেলে নাই? মানুষ দেখলাম। স্যার আপনি একটা স্যার হয়ে আপনি কিভাবে এইসব কথা বলেন কমতে? তাতে সমস্যা কি? সমস্যা কি মানে? আচ্ছা আমার দেখলে এরকম মনে হয়? কি বলছো? আমার দেখলে কিরকম মনে হয়? মনটা উদাস হয়ে যায়, স্থির থাকতে পারি না, বুঝছো? কি স্থির থাকতে পারি দেখলে আমার দেখলে কিরকম মনে হয় যে এই জুমা সবার সাথে ঘুরতে যায়, করতে যায়? হ্যাঁ স্যার এরকম মনে হয় আপনার? না, আমি কি সবার সাথে এরকমই করি? না না না, সবার সাথে করবা না। স্যার 8-10টা মেয়ের মতো কি আমি? হ্যাঁ, স্কুলের 8-10টা মেয়ের মতো কি আমি? না 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 না, অনেক ভালো। সবাই হাজার হাজার সম্পর্ক, ছেলেদের সাথে সম্পর্ক রাখে, আমি কি এরকম? না 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 না, আমার কথা শুনবা, তুমি শুনবা তো স্যার আমার নিয়ে আপনি এরকম ধারণা করেন কেন? স্থির থাকতে পারি না, মনটা উতাল পাতাল করে, বুঝছো? কেন করবো স্যার? আপনার বউ নাই? আরে আছে, বলতে সবসময় ভালো লাগে। বউকে সবসময় ভালো লাগে না তো আর একটা বিয়ে করেন। আরে তুমি পারবা না? তুমি পারবা? স্যার আমি পারবো মানে? স্যার কয়লা ধুইলে কখনো মলা যায় না। আমি স্যার হিসেবে না, আমি একটা ফ্রেন্ড হিসেবে আপনাকে বলতেছি। এই শোনেন স্যার, এই তোমার জীবনও কোনো মানুষের কাছে এরকম করে না। আর আপনি আমার এরকম মনে করেন সময় দেওয়া হতো না? এরকম মনে করেন নাকি আমি যদি এই সব কথাগুলো সবকিছু সবাই শোনাই? না না না, প্লিজ প্লিজ প্লিজ। আমার সবকিছু আপনার যা বলছেন আমার সবকিছু রেকর্ডিং করা আছে, আমি সব শোনাই দিব হেডমাস্টার স্যার। আমি সবকিছু হেডমাস্টার স্যারের শোনাই দিব। না না না, প্লিজ প্লিজ।
তুমি আমার স্যার আজকে আপনি আমাকে বলতে পারছেন, অন্যদিন আরেকটা মেরে বলবেন, অন্যদিন আরেকটা মেরে বলবেন। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু আর বলবো না, ঠিক আছে? না বলবেন না কেন স্যার? আপনি আমারে আপনার মত একটা স্যার হইয়া আমারে বলেন আপনার 1 ঘন্টা সময় দেওয়ার জন্য। শোনো, ছি 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 ছি, স্যার লজ্জা করেন আপনার বউ ছেলে থাকতে আপনি এরকম বলেন? শোনো কি বলি, হ্যাঁ বলেন। আমি যা বলছি ভুল করছি, আর বলবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। স্যার একটা স্যারের সবসময় আলাদা একটা নলেজই থাকে, একটা স্টুডেন্টের কথা শুনে যদি স্যারের নলেজটা এত পারে। কথা বলো না, এত কথা বলবো, আমি সব কিছু ভালো না। হেডমাস্টার স্যারের শোনাই দিব। শোনো হ্যাঁ প্লিজ প্লিজ, আমি তো শোনো, আমি যা বলছি ভুল করছি। আপনি আমার সাথে কথা বলেন সময় ওইরকম জ্ঞান ছিল না। আপনার হয়েছেন একটা মানুষকে তার লক্ষ্যস্থানে পৌঁছানোর একটা কারিগর হচ্ছে আপনারা, আর সেই আপনারাই যদি আমরা একটু নষ্ট করার ইয়ে করেন তো না না না, কিসের স্যার হইলেন আপনি? তোমার কি দয়া মায়া নাই? আমি বলছি না স্যার, আমার কোনো জানা নাই। যে স্যার বলতে পারে একটা স্টুডেন্টকে যে 1 ঘন্টা সময় দেওয়ার জন্য, এই স্যার জীবনে কি না পারবো? আর এই স্যার না, না, হাদিসপুর এলাকার টিচারগিরি করার ইয়েও নেই, থাকতে পারে না। এটা আমি যা মনে করি আপনার এই স্কুল থেকে বের করে দেওয়ার চিন্তা ভাবনা আমরা করতেছি। তোমার শোনো, হ্যাঁ বলেন। আমার কথা, আমি তো চাকরি করি, বুঝো না? চাকরি করেন ঠিক আছে, কিন্তু স্টুডেন্ট শোনো। আজকে আমাকে বলছেন, অন্যদিন আবার ছোট ভাই বোনদের বলবেন, অন্যদিন আর অন্য ক্লাসের বলবেন কেন? আপনি কি বলছেন? আমি বলছি তো, আমি আর বলবো না। তোমার কাছে আমি ক্ষমা পাচ্ছি, বুঝছো? ক্ষমার উপর আর কিছু আছে বলো? একটা স্যার ওই একটা স্টুডেন্টের কাছে ক্ষমা চান, আপনার লজ্জা? হ্যাঁ, আমি ভুল করছি, আমি ভুল করে তোমার কাছে ক্ষমা চাইছি, বুঝছো? কেন স্যার? তোমার কাছে আমার একটা বিনীত অনুরোধ, তুমি এই কথাগুলো কাউকে বলবো না, প্লিজ প্লিজ, তোমাকে, বুঝছো? তোমার প্লিজ প্লিজ এক্সকিউজ মি, বুঝছো? তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি আর বলবো না, ভুল করছি, মাফ করে দাও, বুঝছো? তো আর কোনো দিন কোন স্টুডেন্ট এরকম করবেন না। আমার মনে হয় এর আগে অনেক ছাত্রীকে এই শালায় ফাঁসাইছে, কিন্তু এটাকে ফাঁসাইতে যায় ধরা খাইছে। এগুলো নিউজ কোনো মিডিয়াতে প্রকাশ করবে না, তার কারণে তো মাদ্রাসা না, এই লোকের কোনো দাড়ি নাই, এই লোকের মাথায় টুপি নাই, এই লোকের হলো গুণ আছে, দাড়ি টুপি নাই, এবং স্কুলের শিক্ষক থেকে এগুলো প্রকাশ হবে না। তো আমি আপনাদের সামনে ভিডিওটা দিয়ে গেলাম, অবশ্যই শেয়ার করবেন। এই নৌসালা বাইনসুদ স্কুল শিক্ষকদের যেন আইনের আওতায় আনে এবং বিচার পায়। এই হলো শিক্ষকের বেহাল অবস্থা। তাহলে ছাত্র ছাত্রী কি শিখবে এই ধরনের শিক্ষক থেকে? আপনার একটু কমেন্টে বলে দেন।